আজকের বিগ ব্রেকিং নিউজ। স্মার্ট মিটার নিয়ে বরাক উপত্যকা সহ গোটে দেশ জুড়ে এক হাহাকার সৃষ্টি হয়েছে। কোনো অবস্থাতেই এরকম বিল যদি আসে তাহলে জনগণ দিতে পারবে না, এটি বিদ্যুৎ গ্রাহকের দাবি। আগে যে পুরনো মিটারে বিল আসতো তা থেকে কয়েক গুণ বেশি আসে স্মার্ট মিটারের বিল। স্মার্ট মিটার দিয়ে বিদ্যুৎ গ্রাহকদের করা হচ্ছে শোষণ। আগে যদি 100-250 টাকা বিল আসতো, এখন সেই বিল 1200-1300 টাকা করে আসছে। সীমা পার করে গ্রাহকদের শোষণ করছে দেখে বিদ্যুৎ গ্রাহক যেন অনেক গ্রাম শহর থেকে নিজের মিটারটি খুলেও ফেলে দিচ্ছেন। একটি প্রতারণা শুরু হয়ে গেছে স্মার্ট মিটার নিয়ে। বিদ্যুৎ গ্রাহক জনের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে মাল ছড়েছে। বিদ্যুৎ গ্রাহকের আরো দাবি রয়েছে, বিভিন্ন গ্রাম অঞ্চলে মধ্যবর্তী লোকজন, আর্থিক অসহায় লোকজন রয়েছেন, তাদের মাসিক বিদ্যুৎ বিল যদি 1000-1200 আসে তাহলে ওনারা কিভাবে বিদ্যুৎ বিল দিবেন। এরকম বিদ্যুৎ বিল নিয়ে 1-2 জায়গায় নয়, বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে স্মার্ট মিটারের বিদ্যুৎ বিল পুরনো বিল থেকে এখন 2 গুণ 3 গুণ 4 গুণ করে আসছে। এরকম অচম্বা ঘটনা ঘটে গেল আগলাপুরে। হাইলাকান্দি আগলাপুরে ময়নামিয়া রাইস মিলে 5 লক্ষেরও বেশি বিদ্যুৎ বিল এসেছে 2 মাসের মধ্যে। তিনি বললেন হঠাৎ এক মেসেজ আসে, তারপর এই মেসেজটি তিনি দেখেন। এরপর তিনি মনে করেছিলেন যে এই মেসেজটি ফেক হতে পারে, কিন্তু যখন এপিডিসিএল ওয়েবসাইটে গিয়ে এই বিদ্যুৎ বিল ডাউনলোড করেন তখন তিনি দেখেন না, সেই 5 লক্ষের বেশি বিল এসেছে। এই বিদ্যুৎ বিল দেখে অচম্বা হয়ে গিয়েছেন, 2 মাসের মধ্যে এত টাকা বিল কিভাবে আসতে পারে। তারপর তিনি সংবাদ মাধ্যমের মধ্যে মুখামুখি হয়ে জানান যে আগে আমার বিদ্যুৎ বিল মাসের মধ্যে আসতো 10 থেকে 12,000 টাকা, কিন্তু ময়নামিয়া রাইস মিলে 5 লক্ষেরও বেশি 2 মাসের মধ্যে স্মার্ট মিটারের কারণে বিদ্যুৎ বিল এসেছে। ময়নামিয়া রাইস মিলের স্মার্ট মিটার লাগানোর পর 2 মাসের বিল এসেছে 5,62,409 টাকা। কিন্তু এরকম আরো অনেক বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে স্মার্ট মিটারের বিল 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ পুরনো মিটার থেকে বেশি আসছে। তো এরই মধ্যে কোন স্মার্ট মিটারের বিদ্যুৎ বিল সীমা পেরিয়ে যাচ্ছে। এ নিয়ে বিদ্যুৎ গ্রাহকজন বারবার প্রতিবাদ জানাচ্ছেন এবং সাথে কিছু বিদ্যুৎ গ্রাহকজন নিজের স্মার্ট মিটার খুলেও ফেলে দিচ্ছেন ক্ষুব্ধ হয়ে। লঙ্গাই নদীর বাঁধ ভেঙে আবারও পাতারকান্দি কচুবাড়ি এলাকা জলাময় হয়ে উঠেছে। ও এলাকা জুড়ে প্লাবিত পাতারকান্দির আনখিরা, কলকল্লি বস্তি, কলকল্লি ঘাট, কচুবাড়ি সহ আরো অনেক জায়গায় জলে প্লাবিত হয়ে উঠেছে। কিছুদিন আগেই বন্যায় মানুষের পরিস্থিতি হাহাকার ছিল, কিন্তু আবারও এই পরিস্থিতি সীমায় আসতে না আসতে বন্যায় প্লাবিত পুরো এলাকা, ঘর বাড়ি সহ ফিশারি পোষা মাছ পর্যন্ত ভাসিয়ে দিয়েছে। অনেক লোকজন নিজের ঘরেও বসবাস করতে পারছেন না। গঙ্গাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত পাতারকান্দির বেশ কয়েকটি গ্রাম সহ অন্যান্য জায়গা। আরজিকার কাণ্ডে সুপ্রিম কোর্টের বড় ঘোষণা, বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট দিতে হবে সিবিআই কে নির্দেশ করল সুপ্রিম কোর্ট। কথা নির্দেশ করেছে সুপ্রিম কোর্ট মঙ্গলবারে। অরুণোদয় 3 নিয়ে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ফেসবুক পেজের মাধ্যমে ঘোষণা, অতি শীঘ্রই অরুণোদয় 3 প্রকল্প শুরু করা হবে। তৎসঙ্গে জানালেন রেশন কার্ডে থাকা সকল মহিলারা পাবেন অরুণোদয় প্রকল্প। রঞ্জিত কুমার দাস বরাকে এসে ঘোষণা করলেন, এবার পঞ্চায়েত নির্বাচন জেলা পরিষদ প্রাপ্তি বিজেপি প্রতীক, বাকি সব নির্দল। তাহলে এরকম নিত্য নতুন সংবাদ পাওয়ার জন্য ফেসবুক ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।